জাভা ফর বিগিনার্সের 12তম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। এই পর্বে আমরা আলোচনা করব জাভার ডু হোয়াইল লুপস নিয়ে। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম জাভার হোয়াইল লুপ নিয়ে। হোয়াইল লুপের বেসিক সিনট্যাক্স হলো হোয়াইল, তারপরে প্যারেনথেসিসের মাঝখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন, অর্থাৎ এই বুলিয়ান এক্সপ্রেশনটি যতবার ট্রু হবে ততবারের জন্য ভিতরের স্টেটমেন্টগুলি রান করবে। ডু হোয়াইল লুপ অনেকটা হোয়াইল লুপের মতোই কাজ করে। ডু হোয়াইল লুপের বেসিক সিনট্যাক্স হলো ডু, তারপরে ভিতরে স্টেটমেন্ট এবং এখানে হোয়াইল লুপের পরে আমরা যে স্টেটমেন্টের জন্য যে কোড লিখেছিলাম সেটি লাগবে না। হোয়াইলের পরে আমরা একটা সেমিকোলন দিয়ে হোয়াইল ক্লোজ করে দেব। এখন আমরা ডি এর মধ্যে যদি কোনো প্রিন্ট করতে চাই অথবা কোনো ক্যালকুলেশন করতে চাই সেটি আমাদেরকে লিখে ফেলতে হবে। তাহলে আমরা ডু হোয়াইল লুপের জন্য একটা কোড লিখে ফেলি। আমি চাই যে 1 থেকে 10 পর্যন্ত সব সংখ্যা লুপের মাধ্যমে প্রিন্ট করবে। তো প্রথমে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নাম্বার ধরে নিলাম, যার ইনিশিয়াল ভ্যালু আমি ধরে রাখলাম 1। এরপরে আমাকে যেটা করতে হবে, আমি চাচ্ছি যে নাম্বারগুলি প্রিন্ট করে দেখাবে। 2 এর মধ্যে আমি আমার প্রিন্টের জন্য যেই লাইন সেটি আমি লিখে দেব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং আমি চাচ্ছি যে প্রতিবার প্রিন্ট করার সাথে সাথে একটা টেক্সটও দেখাবে, যেটিতে লেখা থাকবে ভ্যালু অফ নাম্বার ইজ, তারপরে নাম্বারের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটি। তো আমাকে যেটি করতে হবে সেটি হলো ওই লাইনটার সাথে আমাকে এই নাম্বারের ভ্যালুটি কনক্যাটেনেশন করে দিতে হবে। তো আমি এখানে নাম্বার লিখে দিলাম, এরপরে সেমিকোলন। আর বুলিয়ান এক্সপ্রেশনের জায়গায় হোয়াইলের মধ্যে এই বুলিয়ান এক্সপ্রেশনের জায়গায় আমি চাচ্ছি নাম্বার ইজ লেস দেন অর ইকুয়াল টু 10, অর্থাৎ আমি 10 বার আমি এই নাম্বারের ভ্যালুটি প্রিন্ট করতে চাই। তো এখন যেটি হবে, এখন যদি আমি আমার কোডটি রান করাই, তাহলে নাম্বারের ভ্যালুটি কখনোই 1 থেকে চেঞ্জ হয়ে কমবে বা বাড়বে না। এই কারণে এটি ইনফিনিটি সংখ্যক বার এই লুপটি চলবে। তারপরে একসময় আমার প্রোগ্রামটি ক্র্যাশ করবে। তো এই যাতে ক্র্যাশ না করে এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো 2 এর মধ্যে আমাকে নাম্বারের ভ্যালুটি কমাই দিতে হবে অথবা বাড়াই দিতে হবে। আমি চাচ্ছি যেহেতু যে 1 থেকে শুরু হবে এবং 10 এর আগ পর্যন্ত লুপটি চলবে, সুতরাং আমি যোগ করে দিব প্লাস প্লাস, অর্থাৎ যেটা দাঁড়াইলো নাম্বারের সাথে সে 1 যোগ করে দিবে প্রতিবার। এখন যদি আমি আমার কোডটি রান করাই, তাহলে দেখা যাক কি আউটপুট দেখায়। ভ্যালু অফ নাম্বার ইজ 1, ভ্যালু অফ নাম্বার ইজ 2, এইভাবে 10 পর্যন্ত সে প্রিন্ট করেছে। তো ডু হোয়াইল লুপ তাহলে কিভাবে কাজ করে আমরা আরেকবার দেখি। ডু হোয়াইল লুপ যেটা করে সেটা হলো যে প্রথমে এই 2 এর মধ্যে ঢুকবে। এখানে কি করতে বলতেছে, প্রথমে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আমি বলে দিছি ভ্যালু অফ নাম্বার ইজ, নাম্বারের মধ্যে যে ভ্যালু ছিল 1, সে 1টা প্রিন্ট করে দেখাইছে। তারপরে সে নাম্বারের সাথে 1 যোগ করে দিয়েছে, অর্থাৎ এখন সে ভ্যালুটা দাঁড়ালো 2। এরপরে সে এই হোয়াইলের মধ্যে এসে কন্ডিশন চেক করে দেখছে যে নাম্বারের মধ্যে যে ভ্যালুটি আছে সেটি 10 এর চাইতে ছোট অথবা সমান কিনা। যেহেতু ছোট, সুতরাং সে ট্রু পেয়েছে এবং সে আবারও এই 2 এর মধ্যে এসে আবার এটা প্রিন্ট করেছে। এইভাবে সে 10 বার এই লুপটি চালাইছে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ তো একইভাবে কাজ করতেছে, তাহলে দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? তো পার্থক্য দেখার জন্য আমি যেটা করব, হোয়াইল লুপের জন্য আমি আরেকটা কোড লিখে ফেলবো এবং উপরোক্ত কোডে কিছু কন্ডিশন চেঞ্জ করে দেব। তো আমি হোয়াইল লুপের জন্য একটা কোড লিখে ফেলি, ইন্টিজার টাইপের নাম্বার 2 নামের আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যার মধ্যে ভ্যালু হিসেবে রাখলাম 1, এবং আমি নিচে একটা কন্ডিশন লিখে দিলাম হোয়াইল নাম্বার 2 ইজ লেস দ্যান 1, যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে এই কন্ডিশনটার মধ্যে ঢুকবে, এবং আমি চাচ্ছি যে এখানে প্রিন্ট করে দেখাবে ভ্যালুটি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, তারপরে ভ্যালু অফ নাম্বার 2, ভ্যালু অফ নাম্বার 2 ইজ, এরপরে নাম্বারের মধ্যে যে ভ্যালুটি থাকবে সেই ভ্যালুটি আর কি।
নাম্বার 2। আর উপরের কোডে আমি আরেকটু চেঞ্জ করে দিব, এটা লেস দেন 1 করে দিলাম। এখন যদি আমি আমার কোডটি রান করাই তাহলে দেখি কি দাঁড়ায়। ভ্যালু অফ নাম্বার ইজ 1। শুধুমাত্র উপরের এই ডু হোয়াইল লুপের জন্য লাইনটি প্রিন্ট করেছে, কিন্তু এখানে ভ্যালু অফ নাম্বার 2 ইজ এই লাইনটা প্রিন্ট করে নাই। তো দুইটার মধ্যে আসলে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে পার্থক্য হলো, এখানে আমি যেটা করেছিলাম ইন্টিজার টাইপের নাম্বার নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালু হিসেবে রেখেছি 1। সে প্রথমে এই ডু লুপের মধ্যে গেছে এবং এখানে এই লাইনটা প্রিন্ট করেছে, ভ্যালু অফ নাম্বার ইজ 1, এই লাইনটা প্রিন্ট করেছে। এরপরে নাম্বারের সাথে সে 1 যোগ করে দিয়েছে এবং এখানে এসে যখন চেক করে দেখছে নাম্বারের মধ্যে এখন ভ্যালু আছে 2, সে চেক করে দেখছে যে 2 কি 1 এর সাথে ছোট না, ছোট না, যেহেতু ফলস সে আর উপরের এই লুপে আর যায় নাই, সে এক্সিকিউশন বন্ধ করে দিয়েছে এবং নিচে আসছে। এখানে সে নতুন একটা ইন্টিজার টাইপের নাম্বার 2 নামের ভেরিয়েবল পাইছে যার ইনিশিয়াল ভ্যালু আছে 1। এরপরে সে এখানে হোয়াইল লুপে এসে চেক করে দেখতেছে যে নাম্বার 2 অর্থাৎ নাম্বার 2 এর মধ্যে যে ভ্যালুটা আছে 1, 1 কি 1 এর সাথে ছোট না, ছোট না। সে এই লাইনটাতে আর ঢুকে নাই, মানে ভিতরে আর কোনো লাইন সে এক্সিকিউট করে নাই, কোনো কিছু প্রিন্টও করে নাই। তো ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে মূল পার্থক্য হলো ডু হোয়াইল লুপ যখন রান করা শুরু করে তখন শুরুতেই তার যদি কোনো প্রিন্টের কাজ থাকে অথবা কোনো ক্যালকুলেশনের কাজ থাকে সে সেটা করবে, তারপরে যদি কন্ডিশনটা ট্রু হয় পুনরায় সে লুপের মধ্যে ঢুকবে এবং কাজ করবে। আর হোয়াইল লুপের মধ্যে প্রথমে সে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে প্রিন্ট করবে, আদারওয়াইজ সে কিছুই করবে না। আশা করি আপনারা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা আলোচনা করব জাভার ফর লুপস নিয়ে। ভালো থাকবেন সবাই এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।